নমস্কার। আজকে ফাদার্স ডে। ফেসবুক জুড়ে সুন্দর সুন্দর সবাইকার পোস্ট, সবাই নিজের ভালোবাসা ফাদার্স ডে পোস্টে দেখতে পাচ্ছি, সবাইকার ভালোবাসা। যাই হোক, এই পোস্টগুলো দেখে আমার খুব হিংসা হচ্ছে, কেন কি আমরা যে সময় বড় হয়েছি আমাদের মনের সঙ্গে বাবার খুবই কাছের, কিন্তু আমরা শারীরিক মানে এত কাছে বাবাকে কখনো পেতাম না। মানে আমাদের সময় বাবা মানে ডিসিপ্লিন, বাবাই ঘড়ি, বাবাই টিউশন মাস্টার, বাবাই গুরু, মানে একটা বিশাল ভয় কাজ করতো। মানে বাবার সামনে কথা বলাটা আমাদের একটা বিশাল স্বপ্নের ব্যাপার, সোজা হয়ে দাঁড়িয়ে। তো চলো, আমাদের সময় এখনকার বাচ্চারা অনেক লাকি গো, মানে বাবা সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সব সময় এক চেয়ারের পাশে দুজনে বসে খুব সুন্দর বাবার সাথে মিলে মিশে। এখন অনেক আপডেট হয়ে গেছে সম্পর্কটা বাবা আর সন্তানের, কিন্তু আমাদের সময় বাবা একটা আড়ালের ব্যাপার থাকতো, আর সবসময়তেই বাবা থাকতেন মানে মায়ের ওই পারে। তো মায়ের চাবিঘাটি ছিল বাবা, আমাদেরকে কন্ট্রোল করার জন্য যা কিছু হতো মা বাবাকে দিয়েই বলতেন। তো চলো, আমি একটা ছোট নাটকের মাধ্যমে সেটা বোঝানোর চেষ্টা করছি। ও মা, শোনো না, সবাই ওই কলকাতাতে বেসিক ট্রেনিং নিতে যাচ্ছে, আমিও যাব। আমারও তো ফার্স্ট ডিভিশন আছে, আমি যাব। আমি সরকারের থেকে চান্স পাচ্ছি, ঘর থেকে বেশি টাকাও লাগবে না, শুধু খাওয়ার টাকাটা দিলেই হবে। ও মা, যাব, আমি ফর্মটা ভরে আসবো। আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করে কিছু হবে নাই। বাবা আসুক, বাবাকে জিজ্ঞেস কর, তারপরে বাবা যদি বলে যাবি তাহলে তুই যাবি। একা একা কলকাতায় তুই কি করতে পড়তে যাবি? আমাদের গ্রামে গঞ্জে কি স্কুল কলেজের অভাব পড়েছে? আমি কিছু জানি না। বাবা আসুক, বাবা আসলে তারপরে দেখা যাবে। বলছি, বাবা তো সোজা সোজা না করে দেবে, তুমি বাবাকে বুঝাও। এত ভালো একটা চান্স পেয়েছি, এটা করে আসলে আমি চাকরি পেয়ে যাব, সরকারি চাকরি পেয়ে যাব। তুমি একটু বাবাকে বলো, বাবা তো যেতে দেবে না। এই এত ঝামেলার মধ্যে আমাকে জড়াস না দেখনি। কাজকর্ম, এত বড় গোষ্ঠীর কাজকর্ম, ঠাকুমার ওষুধ দিতে হবে, দাদুর খাবার সময় হয়ে গেছে, এসব আমি জানি না। তো জেঠা এক্ষুনি এসে ভাত চাইবে, আমার এখনো ভাত নামে নাই। তোর বাবা আসবে, তোর বাবার সাথে কথা বলবি। বাবা যেতে দিলে যাবি, না যেতে দিলে যাস না। আর বাবা যদি না যেতে দেয় তাহলে পড়তে হবে না? পড়াটা কি আগে? ভালো ছেলে দেখে বিয়া দিয়ে দিবে, সুখে সংসার করবি। যা, এত পড়াশোনা নিয়ে কি করবি? আর তোকে কে চাকরি করতে বলেছে? আমাদের এত বড় গোষ্ঠী, তোর খাবার অভাব না পড়ার অভাব? বড় লোক দেখে ছেলে দেখে, একটা ভালো ছেলে দেখে, চাকরিওয়ালা ছেলে দেখে বিয়া দিলে আমরা তুই সংসার করবি। যা, এইসব তোর মাথার মধ্যে কে ঢুকাচ্ছে? দাঁড়া দাঁড়া, আজকে তোর বাবা আসুক, তোর মাথাটা খারাপ করছে, ওই বন্ধুগুলোর সঙ্গে মিশে মিশে তোর মাথাটা খারাপ হচ্ছে। কোথাও যেতে হবে নাই, তোকে রোজগার করতে হবে নাই। বাবা, ও বাবা, আমার না ওই রেজাল্টটা ভালো হয়েছিল, তো তো বেসিক ট্রেনিংয়ের ওটা পেয়েছি। আমি কলকাতায় যে বেসিক ট্রেনিংটা করব, ওই পাড়ার সবাই তো যাচ্ছে, আসা যাওয়ারও অসুবিধা হবে না। ও মা, বাবাকে জিজ্ঞেস করলাম তো, বাবা যেতে মানা করছে, তুমি একটু বাবাকে বলো না। আমি কিছু কাউকে বলতে পারবো না, বাবা মানা করে দিয়েছে তার মানে না, বুঝেছ? এই নিয়ে আর কথা হবে না। যাও, খেয়ে দিয়ে নিজের কাজ দেখো, আমাকে বিরক্ত করো না। নমস্কার। আমাদের সময় বাবার সাথে সম্পর্কটা এরকম ছিল, ভায়া মাকে দিয়েই কথাগুলো যেত। অনেক কষ্টে যদি বা বাবার কাছে একটা কথা রাখতে পারতাম, কিন্তু সেই রিপিট পাওয়ার পরে তার উপরে কথা বলার ক্ষমতা আমাদের ছিল না। তবে যাই হোক, পরিবর্তন জীবনের আসবেই, পরিবর্তনকে মেনে নিতেই হবে। এখনকার ছেলেমেয়েরাও আমাদের মতনই ভালো, তাদেরও সংস্কার আছে, সেটা নয়। তবে আমাদের সময় বাবা মানে একটা ভীষণ ডিসিপ্লিনের জায়গা ছিলেন।
আজ পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ। বাবার পায়েই স্বর্গ, ধর্ম, সংস্কার সবকিছুই ছিল, শৃঙ্খলা সবই বাবার কাছেই আমাদের শেখা। বাবা আমাদের জীবনে বট গাছের মতন ছিলেন। আজ বাবা যেখানেই থাক, সশ্রদ্ধ প্রণাম বাবার চরণে, আর সমস্ত পিতার চরণে আমার প্রণাম। থ্যাংক ইউ।